এইভাবে রাস্তায় আসার পর আমার 3বার জন্ডিস হয়েছে। এখানে একাধারে 3 মাস আমি না খাওয়া, এক ফোঁটা পানিও খাই হজম করা পারি না, খালি বমি আর বমি। তা আমি গেলাম, আমি কারো বাড়িতে যাইবার সাহস পাই না। বড় বোনের বাড়িতে গেলাম, বড় বোন আমারে দেখা আমার একলা করে ফেলাইছি, আমার মেজ বোনের বাড়ি গিয়ে রইল। এদিকে আমার অবস্থা অহন তহন। এই একলা ঘরের মধ্যে রাইত হইলে আমি ডরায় মরে যাই। দিন হইলে বাড়ির মধ্যে 101টা বস্তির মানুষ ভাড়া দিছে, কেউ মেয়র ছুটে দিনে ঘুমাইতে পারি না। তা আমি আরো হেনে যাই আরো বেশি অসুস্থ হয়ে গেলাম, মরে গেছিলাম না। তারপর কয় ও বাড়ছে না, বাইরে হলে আমি যাবো না বাইরে। আমি ওই বাইতে বাইরে আইসি, পরে সে বাইতে আইসি। আচ্ছা গেল। তারপর আরেকবার জন্ডিস হইলো পরে এখন কেউ বাইরে যাইতে পারি না। সে জীবন কইছে খবরদার আমার বাইর যেন না আহে, তারপর আমার সেবা করবো না কেউ। তারপর গেলাম আমার মামাতো ভাইয়ের কাছে, ভাই আমার তো এই অবস্থা, এখন আমি কি করি? কয়তে তোর মেজো বোন পোলা দিয়া তোর মেজো মেয়ে আনছে, ওইখানে যা। আমি কই ওইখানে গেলে তো গেট খুলবো না। কয় ফোন করে দিল, পরে গেট খুলছে পরে আমার বোনে আমারে কয়, তুই মামাতো ভাইয়ের কাছে গিয়া নালিশ করছিস কে? এর লেগে তো আমি গেট খুললাম, নাহলে তো গেট খুলতাম না। তখন তো তারপরে আমার শরীর ভালো না হইতেই, আমার শরীর সুস্থ না হইতেই আমারে অর্ধেক কয়দিন থাকার পরে আমার গর্তেন বাইর করে দিল। আচ্ছা এই যে আন্টি, ধাক্কায়া। আপনি তো বললেন আপনি হুজুরের কথায় আপনি শুনেন, আপনার স্বামী কি করতে না করতে আপনার উস্তাদে বলছে। হ্যাঁ, আপনি কি আপনার উস্তাদের কাছ থেকে আরবি শিখছেন কিনা? কারিয়ানা কোরআন শরীফ খতম করছি। এই যে মসজিদে যে মোল্লারা আজান দেয়, একটা মোল্লার আজান সহি হয় না। আজান হয় না? মোল্লাদের আজান হয় না? না, আপনার আজান হয়? আমি আজান দিব এখন। আজান দিবেন? হ্যাঁ। দেখা যাবে আপনার আজানটা কেমন হয়, পাবলিকেই বলবে আপনি হ্যাঁ, হুজুর আজান দিতে পারেন। আমি এখন আজান দিব। ওকে। একটা মসজিদের আজান আমার পছন্দ না, একটা মসজিদের আজান হয় না। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দাঁড়াইলো মু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু আজানটা দিতেছি, খুব সুন্দর করে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আজান দিচ্ছেন, আর সূরাও পারেন আপনি? সূরা বাকারাটা পড়েন একটু বলেন তো। আমি কি কই, আমি যেটা কই এটা কই। সবচেয়ে সুন্দর সূরা হইছে সূরা ইখলাস। বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন দেই হুর মধ্যে টান দিলাম কা? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এলাকা টানলাম।
আপনি বুঝতেছেন, আপনি একটু ব্যাখ্যা হু করেন। টানলাম কে লিগা? আপনি একটু টান বুঝে গেছেন। হুর উপরে উল্টা পেশ থাকলে 1 আলিফ টানন লাগবো। তার দিক থাকলে 2 আলিফ টানন লাগবো। মত ছোট মত থাকলে 3 আলিফ টানন লাগবো। বড় মত থাকলে 4 আলিফ টানন লাগবো। খাড়া আলিফ থাকলে 1 আলিফ টানন লাগবো। লগে একটা আলিফ থাকলে 1 আলিফ টানন লাগবো। আচ্ছা, এত সহজ না কারিয়ে না। তারপর আমি আলিফ বেতে সিটি কইতেছি।